নমস্কার বন্ধুরা, জিওড মিষ্টি চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো জলবায়ুর পরিবর্তন ও তার প্রভাব। সুতরাং বেশি দেরি না করে মেন বিষয়ে যাওয়া যাক। জলবায়ুর পরিবর্তন আজ পৃথিবীর মুখ্য চ্যালেঞ্জগুলির মধ্যেও একটি। ভারত বিভিন্ন সমস্যার সম্মুখীন। জলবায়ুর পরিবর্তনে সাধারণত কৃষি, জলসম্পদ, বন ও জীববৈচিত্র্য, হেলথ ও কোস্টাল ম্যানেজমেন্ট ও তাপমাত্রার বৃদ্ধি প্রভৃতির ওপর প্রতিকূলতা দেখা যায়। ভারতের কৃষির উৎপাদনশীলতা হ্রাস পাওয়ার মূল কারণই হল জলবায়ুর পরিবর্তন। ভারতের জনসংখ্যার বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দ্রুত শিল্পায়ন, নগরায়ন ও ইকোনমিক ডেভেলপমেন্টের ফলে জলবায়ুর পরিবর্তন পরিবেশ ও আর্থসামাজিক ব্যবস্থার উপর প্রতিনিধিত্ব করবে এবং আরও বেশি চাপের সম্মুখীন হবে। এবার দেখা যাক কেন ও কিভাবে জলবায়ুর পরিবর্তন ঘটে। দিনের বেলায় সূর্য থেকে আগত তাপ শর্ট ওয়েভ রূপে পৃথিবীতে এসে পড়ে এবং রাত্রিবেলায় সেই তাপ লং ওয়েভ রূপে মহাকাশে ফিরে যায়। এইভাবে তাপের আসা ও যাওয়ার মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে। কিন্তু কিছু গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত থেকে বহির্গামী বা লং ওয়েভ বিকিরণকে আটকে রাখে ও পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রা বাড়ায়। ঘটনাটি সাধারণত গ্রিনহাউস প্রভাব হিসেবে পরিচিত। শিল্প বিপ্লবের পর থেকে মানুষের তৈরি গ্রিনহাউস গ্যাসের উৎপাদন দ্রুত বৃদ্ধি পেয়েছে, প্রধানতভাবে কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড। এছাড়াও জীবাশ্ম জ্বালানির দহন, ক্রমবর্ধমান নিবিড় কৃষির ব্যবহার এবং বিশ্বব্যাপী মানব জনসংখ্যার বৃদ্ধি হল গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির প্রধান কারণ। গ্রিনহাউস গ্যাস অতিরিক্ত উৎপাদনের অর্থ হলো বায়ুমণ্ডলে আরো বেশি তাপ আটকে যাওয়া। তাই আমরা ক্রমশ উত্তপ্ত হয়ে চলেছি। এটাই গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। শিল্পায়নের পর থেকে পৃথিবীর তাপমাত্রা 0.7 ডিগ্রি বেড়েছে। এরপরেও আমরা যদি দ্রুত ব্যবস্থা না নিই তাহলে 2100 সালের মধ্যে তাপমাত্রা 5 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এই তাপমাত্রা বৃদ্ধির আমাদের চারপাশে পরিবেশের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে, যা আরো চরম আবহাওয়ার ঘটনা ঘটবে এবং অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির বিলুপ্তি ঘটবে। এবারে ভারতের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব নিয়ে ব্যাখ্যা করা যাক। ভারতীয় কৃষি জলবায়ুর ওপর অত্যন্ত সংবেদনশীল, যা 65% এলাকায় কৃষি নির্ভর। বেশ কিছু গবেষণায় ভবিষ্যৎবাণী করে জাতীয় খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি হলেও কিছু উল্লেখযোগ্য, যেমন ধান ও গমের মতো ফসলের উৎপাদন জলবায়ুর পরিবর্তনে হ্রাস পেতে চলেছে। গত 3 থেকে 4 দশকে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হার 30 গুণ বেড়ে চলেছে এবং শীতের তাপমাত্রা 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি ঘটেছে, যা গমের ফলন 0.45 টন প্রতি হেক্টরে হ্রাস পেয়েছে। এছাড়াও ভারতের জলসম্পদ অসমভাবে বণ্টিত রয়েছে, যেটি স্থান ও সময়ের উপর নির্ভরশীল। ক্রমবর্ধমান জনসংখ্যা, কৃষি সম্প্রসারণ, দ্রুত শিল্পায়নের কারণে বছরের পর বছর ধরে জলের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যেটি জলসম্পদের পরিমাণ ও গুণের ভারসাম্যহীনতার জন্য দায়ী। কম বৃষ্টিপাত এবং অতিরিক্ত বাষ্পীভবনের ফলে ভূপৃষ্ঠের জলপ্রবাহের ভয়াবহ পরিণতি হবে, যার ফলে জলাশয়ের স্বাদু জলের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হবে এবং মাটির আর্দ্রতা হ্রাস পাবে। এছাড়াও হাইড্রোলজিক্যাল জোনগুলিতে শুষ্কতা বৃদ্ধি পাবে। যদি এইভাবে তাপমাত্রা বাড়তে থাকে, হিমালয়ের হিমবাহ দ্রুত গতিতে ক্ষয় পাবে, যা 2030 সালের মধ্যে 5 লক্ষ স্কয়ার কিলোমিটার থেকে 1 লক্ষ স্কয়ার কিলোমিটারে সংকুচিত হবে। বিশ্ব মূল্যায়ন দেখিয়েছে যে ভবিষ্যতে জলবায়ুর পরিবর্তন বন বাস্তুতন্ত্রের ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। জলবায়ু সাধারণত পৃথিবীর গাছপালার পরিমাণ, বণ্টন, গঠন ও বনের বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল। ভারত একটি মেগা বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে ভৌগোলিক এলাকার 20% জুড়ে বন রয়েছে। প্রায় 2 লক্ষ গ্রামকে বনগ্রাম হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যারা সাধারণত বনজ সম্পদের উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কিছু নির্দিষ্ট অঞ্চল রয়েছে যেগুলি অত্যাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে,
যেমন হিমালয় পার্বত্য অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ অ্যালপাইন প্রজাতির উদ্ভিদগুলি নিম্ন উচ্চতা থেকে উচ্চ উচ্চতার দিকে স্থানান্তরিত হতে দেখা যাচ্ছে। এছাড়াও ভারতীয় উপকূলে ম্যানগ্রোভ অরণ্যে লবণাক্ত জলের অত্যাধিক অনুপ্রবেশের ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সাথে এনভায়রনমেন্টাল রিফিউজি কথাটি ব্যবহার করা হয়েছে, যারা পরিবেশগত দুর্ঘটনা বা দুর্যোগের কারণে বাস্তুচ্যুত হচ্ছে। বেশিরভাগ সম্প্রদায়ের মানুষগুলি বাধ্য হচ্ছে সমুদ্র উপকূল থেকে অন্তর্দেশের জায়গাগুলিতে স্থানান্তরিত হতে। যেমন পশ্চিমবঙ্গে সুন্দরবন দ্বীপপুঞ্জ ডুবে যাচ্ছে, 7,000 মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে, এবং 2030 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি এবং বন্যার কারণে এই এলাকার 70,000-এর বেশি মানুষ তাদের বাড়িঘর এবং জীবিকা হারানোর ঝুঁকির সম্মুখীন হবে বলে অনুমান করা যায়। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মানুষের স্বাস্থ্যের ওপর ক্রমবর্ধমান প্রভাব পড়তে চলেছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে ভারতে অসুস্থতা ও মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাবে। খাদ্য ও জলের সরবরাহ প্রভাবিত হবে এবং রোগের হার বাড়বে। প্রধানত দরিদ্র ও প্রান্তিকদের প্রভাবিত করবে, যারা প্রায়শই বাঁচতে বাধ্য হয়, এবং সময়ের সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়ার সংক্রমণ, ভেক্টরবাহিত রোগ ও অপুষ্টির হার বাড়তে শুরু করবে। এইবার যদি ক্লাইমেট ইম্প্যাক্ট রিপোর্ট নিয়ে ব্যাখ্যা করি, তাহলে দেখতে পাই যে এইগুলি একে অপরের সঙ্গে সম্পর্কিত। যেমন প্রথমত, বরফের গলনের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বৃদ্ধি। দ্বিতীয়ত, জীব বৈচিত্র্য বিলুপ্তির সাথে মরুভূমির উৎপত্তি। তৃতীয়ত, খরা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবিকা, খাদ্য ও পুষ্টির অভাব। চতুর্থত, ফসল উৎপাদন হ্রাসের সঙ্গে মানুষের অন্য স্থানে স্থানান্তর। পঞ্চমত, বন্যার সঙ্গে মানুষের বসবাসের স্থানের ক্ষয়ক্ষতি ও পরিকাঠামোর বিনাশ। আবার রিপোর্টে দেখা গিয়েছে, জলবায়ুর পরিবর্তন অসামঞ্জস্যপূর্ণভাবে মহিলাদের সময়ের বোঝা বাড়ায়। যেমন বন্যার ঘটনার পরে মহিলাদের জল সংগ্রহ করতে, তাদের বাড়ি পরিষ্কার করতে এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করতে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়। আবার খরার সময় মহিলাদের জল সংগ্রহের জন্য আরও বেশি সময় ও ক্যালোরি ব্যয় করতে হয়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করবে, ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করো। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।